ইয়া লাইতানি কুনতু তুরাবা। এক নাম্বার আফসোস, আহারে যদি মাটি হয়ে যেতাম কি হইতাম। এক নাম্বার আফসোস কি, কোন কি মাটি হওয়া কি সম্ভব? মাটির উপরে যারা অহংকার করবে, মাটি এমন চাপ মারবে, ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড় গুলা ডান দিকে চলে আসবে। এই দৃশ্য আমরা কেউ দেখি নাই, নবীজিকে আল্লাহ মাঝে মাঝে দেখিয়েছেন। আল্লাহ নবী যখনই দেখতেন, দুইটা চোখ বেয়ে, গাল বেয়ে মুবারক চোখের পানি দিয়া দাড়ি গুলা ভিজে যেত, টপ টপ করে কান্না জমিনের মধ্যে গড়ায় গড়ায় পড়ত। শুধুমাত্র নবী কাঁদতেন, এত কষ্টের শাস্তি। আজকে যদি চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন, পাশেই যেই কবরে বাপকে শোয়া দিয়ে আসলেন, আপনি তো ছেলে, বাপের কবরের দিকে তাকাছিলেন, আর মনে হয়েছিল যেই দিন কবরে আপনি নামলেন সবাই উঠে গেছে, সন্তান উঠতে বড় দেরি করতেছে, তাকায় আছে বাপের চেহারার দিকে। আহারে আব্বারে আজকে কাফনের কাপড় দিয়া মাটির ভিতরে শোয়া দিলাম, একটু পরে মনকে মন মাটি আব্বা শরীরের উপরে পড়বে, আর কোন দিনের জন্য আব্বা আব্বা বলে কাউকে পাওয়া যাবে না। ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস যদি মাটি হয়ে যেতে পারতাম। কবরের ভিতরে বেঁধে ফেলা হবে, অন্ধ ফেরেশতা এসে বেনামাজীদেরকে চতুর্দিক থেকে এত জোরে জোরে পিটাবে লোহার হাতুড়ি দিয়ে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি চিৎকার মারবে, কুল কায়নাত সবাই তার চিৎকার শুনবে। সিরাজগঞ্জের ভাইয়েরা ভালো বুঝার কথা, অনেক কবরের সামনে দেখবেন গরু বেঁধে রেখেছেন, ছটফট করে গরু ছিঁড়ে চলে আসছে। এমন দৃশ্য আপনারা দেখছেন কিনা? তার মানে বোঝা যায় দুইটা সৃষ্টি শুনে না, ইল্লা সাকালাইন, একটা সৃষ্টির নাম মানুষ, আর আরেকটা সৃষ্টির নাম হলো জিন। আজকে থেকে যদি মানুষের মতো মানুষ হতে পারেন, মায়ের পেট থেকে দুনিয়া আসলেন, মায়ের পেটে আল্লাহ এক নার থেকে খাইয়েছে, এক নার দুনিয়া আসার পরে কাটা হয়ে গেছে, মায়ের দুই বুক থেকে আল্লাহ খাবার দিলেন, এক আল্লাহ ডাবল বানায় দিলেন। আবার আপনি দুনিয়ার ভিতরে হামালাতুম মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর মায়ের দুধ খেলেন। এরপরে আল্লাহ পাক মায়ের দুধ যখন বন্ধ হয়ে গেছে, 4 রকমের খাবার দিলেন, প্রোটিন দিলেন, আমিষ দিলেন, ভিটামিন দিলেন, শর্করা দিলেন। এক আল্লাহ ডাবল বানায় 2 বানালেন, 2 বন্ধ হলো 4 বানায় দিলেন। আর যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে, 4 যেদিন বন্ধ হয়ে যাবে, আমিষ আর খেতে পারবেন না। রুহু চলে যাওয়ার পরে প্রোটিন আর খাওয়া যাবে না, শর্করা খাওয়া যাবে না, ভিটামিন খাওয়া যাবে না, কবরে শুয়ে যাবেন।
ভিতরে আল্লাহ নিয়ামত পৌঁছায় দিবেন। যতজন আমার সামনে বসছেন, কবর দেখে নিজের সোজা বানায় নিয়ে বাপের কবরের সামনে দিয়ে যাওয়ার সময় সোজা হয়ে চলে মনে মনে দেখে মনে করে না, হারে এই কবরই তো বাপরে শোয়া দিয়ে গেছে, মারে শোয়া দিয়ে গেলাম। মায়ের চাঁদ মাখা মুখ সন্তান দেখে দেখে ফিরেছে, আর মনে মনে চিন্তা করেছে, মা আর কোনো দিনের জন্য তোমারে পাবো না। আজকেও আমি আসার সময় মায়ের কাছ থেকে বারবার দোয়া চেয়েছি, বাপের কাছ থেকে দোয়া চেয়েছি, আমার সন্তানের মাথায় হাত বুলায় দিয়েছি। দুনিয়ার জীবনটা এমন, কে কার আগে যাব, কে আগে যাবে, কে পড়ে যাবে, একমাত্র যিনি জানেন তিনি কে। এজন্য হযরত আলী কবরের মাটি ধরে ধরে কাঁদতেন আর বলতেন, মাকানুকা তাহতা তুরাব, আলী রে তোমার জায়গা হবে কবরের মাটির নিচে, যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কে। হযরত ওসমান কবরের মাটি দেখলে বেহুশের মতো হয়ে যেতেন। আহারে কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম ধাপ হলো কবর। মনোযোগ আছে তো সবার? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। এক নাম্বার আফসোস, যাহারে যদি মাটি হয়ে যেতে পারতাম। এবার 2 নম্বর আফসোস, জোরে কোন কয় নাম্বার? 2 নম্বর আফসোস হলো ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস, যদি আখিরাতের জন্য কিছু পাঠায় রাখতে পারতাম। মসজিদের মধ্যে দান করেছিলেন, নামাজের সময় নামাজে গিয়েছিলেন, সদকায়ে জারিয়া রেখে গেলেন, ইলম রেখে গেলেন, নেককার সন্তান রেখে গেলেন। কবরের ভিতরে বসে বসে পাবেন, যিনি কবরের ভিতরে সন্তানদের দ্বারা পৌঁছায় দিবেন তিনি কে। 2 নাম্বার আফসোস করবে, যদি কিছু রাইখে আসতে পারতাম। আজকেও যারা রাখছেন, এই মাহফিলে বসছেন, এগুলা রাখতেছেন আখিরাতের জন্য। আর যারা গান বাজনায় গেছে, কথা কথা, যারা মাহফিলে আসছে সমা, এটা আখিরাতের জন্য রয়ে গেছে। ওইটাও আখিরাতের জন্য রয়ে গেছে, তবে পিটানোর জন্য। ঠিক কিনা বলে? এবার 3 নাম্বার আফসোস করবে লোকেরা, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস, কেন আল্লাহ হিসাব দিলেন বাম হাতে। এই হিসাব যদি না দিতেন আজকে আমি বেঁচে যেতাম। আল্লাহর কাছে বলি, আল্লাহ, যেই পরিমাণ গুনাহ আমরা করেছি, যেই পরিমাণ অন্যায় করছেন, চোখের খেয়ানত করলেন, শুধু যদি আল্লাহ বলতো চোখ দিয়ে এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে, এই পরিমাণ মিউজিক শুনলে তুই বধির হয়ে যাবি, কানে শুনবি না, এই পরিমাণ মিথ্যা বললে তুই বোবা হয়ে যাবি, কথা বলতে পারবি না, এই পরিমাণ অন্যায় করলে তোর হাত অবশ্যই যাবে, এই পরিমাণ অন্যায় করলে পা অবশ্যই যাবে। আমার মনে হয় অন্ধ হয়ে যেতাম, বোবা হয়ে যেতাম, বধির হয়ে যেতাম, হাত পা অবশ হয়ে যেত। যিনি এত অন্যায়ের পরেও আমাদেরকে খাওয়াচ্ছেন, সুযোগ দিয়েছেন তওবা করার, তিনি কে? আল্লাহ বলে, সেদিন আফসোস করে বলবে, আফসোস, কেন বাম হাতে আমলনামা দিলে। আল্লাহর কাছে আজকে আমরা ভিক্ষুকের মতো বলি, আল্লাহ আমাদের যে অবস্থা, আল্লাহ আপনি ডান হাতে আমলনামা দিয়ে দিন, পড়ে না আমিন।
4 নাম্বার আফসোস শোনেন, মাশাআল্লাহ। কয় নাম্বার? 1 নাম্বার আফসোসটা জানি কি? ও মাশাআল্লাহ, মনোযোগ আছে সবাই। কোন 1 নাম্বারটা কি? 2 নাম্বার আফসোস। মাশাআল্লাহ, কে বলছে দেখি? মাশাআল্লাহ, খুব সুন্দর মনোযোগ নিয়ে শুনছি। যদি কিছু রেখে আসতে পারতাম। আজকে যদি আমি সিরাজগঞ্জে মারা যাই, আর বলবে না আজহারি কখন আসবে। আমার এলাকার মানুষ যেখানে জানাজা হবে সবাই বলবে লাশ কখন আসবে। শেষ। যাওয়ার পরে মানুষ আফসোস করে বলবে আরে দুনিয়ায় যদি কিছু রেখে আসতে পারতাম। সেদিন তাকায় দেখবে কবরের ভিতরে অন্ধকার, হঠাৎ করে একটা আলো দাঁড়ায় গেছে। লোকটা প্রশ্ন করবে ছেলে রেখে আসলাম, মেয়ে রেখে আসলাম, আত্মীয় স্বজন রেখে আসলাম, তুমি কে গো? নামাজ বলবে নূর ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমার চিনো নাই, আমি তোমার নামাজ। আলো হয়ে জ্বলে গেলাম, সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম, আজকে তোমারে পার করে নিয়ে যাবো। জোরে করে আল্লাহ। আর যার নামাজ নাই, না না, খালি নুন নাই না। وكان مع فرعون وهامان وقارون وأبي بن خلف। 4টা আসামির কথা বলছে আল্লাহ। কালা জাহাঙ্গীর, মুরগি মিলন, পিচ্ছি হান্নান, এরকম যুবকরা এরকম না। মিয়া ফেরাউন এর চেয়ে বড় টেরোরিস্ট আর নাই। হামান ফেরাউনের মন্ত্রী, কারণ সম্পদের অহংকারে নবীর নামে অপবাদ দেওয়া ব্যক্তি। ঠিক কিনা বলেন? উবাই বিন খালাফ বড় ব্যবসায়ী, বর্তমান পৃথিবীর যেমন মুকেশ আম্বানি বিরাট ব্যবসায়ী, বুঝতেছেন? এরকম বিরাট ব্যবসায়ী, এদের সাথে আপনার জায়গা হবে। জাহান্নামের খুব ভালো জায়গায় ফেরাউন আছে নাকি? ও কথা বলে। বেনামাজি যতজন আছে, মদখুরের চাইতে বেনামাজি খারাপ। ঠিক কইছে একজন। এখনো বাকিরা সবাই তাকায় রয়েছে, কি কই হুজুরে? এটা কথা হইলো? একটা মদখোর যদি আজকে মারা যায়, মদ খাইতে খাইতে ধরেন মরছে, ডক 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 করতে করতে মরছে, সব মানুষ বলবে আরে সি 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 সি, লোকটা মদ খেয়ে মরছে। কিন্তু যেই লোকটা বেনামাজি, আপনি সিসি করেন নাই, ফেরেশতারা বলতে থাকে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী মারা গেছে। তাহলে খুব সম্মান আপনার জন্য। একজন একজনের জিজ্ঞাসা কি কে মরছে? ওই যে জানোস না, যে তারিকুস সালাত, এই এলাকার ভিতরে এই যে বেনামাজিটা ছিল এটা মরছে। নামাজকে আসলে পড়বেন, মনোযোগ আছে সবার। 3 নাম্বার আফসোস জানি কি? যদি আমলনামাটা ডান হাতে পাইতাম। আল্লাহু আকবার। 4 নাম্বার আফসোস কি? এখনো কইনি নাকি? মাশাআল্লাহ, চলেন তাহলে তাড়াতাড়ি কই, বেশিক্ষণ আর সময় নেই। আপনাদের হাতে সময় আছে? না না, বেশিক্ষণ সময় আর লাগবে না ইনশাআল্লাহ। সুন্দর মনোযোগ ধরে হাতে ধরে গড়ি সহ আর 10টা মিনিট ধরেন, দেখেন কেমনে শেষ হয়। কি কি এতক্ষণ ধরে ওয়াজ করতেছি, এরপর আপনাকে হয় না? না, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। তাহলে পড়া মুখস্থ করতে হবে। এখন আর একজনেরও কোনো ছুটি ছাটা যা লাগে এখানে। এবার একটু মনোযোগ দিয়ে বলেন, 3 নাম্বারের পরে জানি কয় নাম্বার? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা।
এটা দিয়ে আমি শুরু করছি আলোচনা। সূরা ফুরকান আয়াত নাম্বার 25। আফসোস করে বলবে, আফসোস, এই লোকগুলাকে কেন বন্ধু বানাইলাম না। আজকে থেকে বন্ধু বানাবেন ভালো লোকের, রাজি আছেন ইনশাআল্লাহ? যে লোকটা মার 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 মার, গেমসের মধ্যে মার 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 মার, 60 জনের বিশাল একটা গ্যাং থাকে, তাদের গ্যাং। ওদের পোলা মনে করে কিরে হুজুরে কেমনে জানে, খেলে নাকি মাঝে মাঝে, ওটা শ্বাস ফলানোর সময় নেই আমগো, এই গেমস খেলবো কতক্ষণে। এবার পোলা মনে বুঝছে যে কিরে দেখছস, 4 জনের গ্রুপ থাকে। এই গ্রুপের কাজ হচ্ছে এরা কথা বলে বলে কোন দিকে মারবো, কবে ডান দিকে অ্যাটাক কর, ডান দিকে, কোন দিকে অ্যাটাক করবো, কয় বাম দিকে অ্যাটাক কর, সামনে গিয়ে অ্যাটাক কর। এরকম 4 জন পরামর্শ করে করে 50টা টিম থাকে, ওদেরও দল 4টা করে। এই যে সুন্দর করে অ্যাটাক করা শুরু হয়, এই অ্যাটাক করতে করতে তার ফজর শেষ, জোহর শেষ, আসর শেষ, মাগরিব শেষ, এশা শেষ, পড়াশোনা সব শেষ, ক্যারিয়ার শেষ। কয়দিন পরে গাঁজা আর ইয়াবার হেরোইন পেথিডিন তার সঙ্গী। আরে কথা কয় না? সব বন্ধুদের কারণে মানুষ সিগারেট খাওয়া শিখে। বন্ধুকে এক টান দে, এক টান, আর কথা কয় না, কয়টা? আরে দে বেটা এক টান, কিছু হবে না। দৌড় বেটা, আমার আব্বা একজন মাস্টার মানুষ, কেমনে টান দি, দে বেটা কিছু হবে না। প্রথম দেওয়ার পরে কি কাশি, থাক অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। এরপরে কিছুদিন পরে কয় আরে বেটা এটা বাদ দিয়ে এবার গাঁজাটা, এটা আর কতদিন। এরপর শুরু হয়েছে গাঁজা। কিছুদিন পরে কয় ইয়াবা খা, ফিলিংসই অন্যরকম। শুরু হয়েছে ইয়াবা। কিছুদিন পরে কয় আমি তো নতুন পাইছি, কি পাইছস, কয় এটার নাম হেরোইন। এরপরে কয় না এটা না, আরেকটা পাইছি, এটার নাম প্যাথেডিন। কয় এটা না, আরেকটা পাইছি, কি পাইছস, কয় গাঁজার ভিতরে টিকটিকির লেজ ভরলে এটার ফিলিংস অন্যরকম। এরপরে কয় আরেকটা পাইছি, কি পাইছস, কয় মুজারে যদি পচায়া দুর্গন্ধ কইরা ওইটার ঘ্রাণ নেওয়া যায়, এটা আরো টেস্ট। কিছুদিন পরে বলবে মেথরের দরকার নাই, আমরাই সব। কথা কয় না তো? আমাদের দেশে পার্শ্ববর্তী দেশের লোকেরা কাটা তারের ফাঁক দিয়া পেঁয়াজ না পাঠাইলেও ফেন্সিডিল পাঠাইতে ভুল করে না।